10,000 সৈন্য মদিনার চারদিক ঘিরে ফেলেছে। ভেতরে মাত্র 3,000 মুসলিম। খাবার নেই, রসদ নেই, ঠান্ডায় জমে যাচ্ছে সবাই। মুনাফিকরা বলছে, এবার শেষ, পালাও। কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন, বলছেন, আমি দেখতে পাচ্ছি পারস্যের প্রাসাদ, রোমের মিনার একদিন সব মুসলিমদের হবে। সাহাবীরা অবাক, শত্রু দরজায়, আর নবী স্বপ্ন দেখছেন। আজ জানব সেই অসম্ভব যুদ্ধের গল্প, খন্দকের যুদ্ধ। উহুদের যুদ্ধের 2 বছর পর, হিজরি 5 সাল 627 খ্রিস্টাব্দ, মদিনার ইহুদি গোত্র বনু নাদির মুসলিমদের সাথে চুক্তি ভেঙে মদিনা ছেড়ে গিয়েছিল। কিন্তু যাওয়ার আগে তারা একটি কাজ করে গেল। তারা সরাসরি মক্কায় গেল, আবু সুফিয়ানের কাছে। বলল, মুহাম্মদকে শেষ করতে চাও, আমরা সাহায্য করব। এরপর তারা গেল গাতফান গোত্রের কাছে, হাওয়াজিনের কাছে, একে একে সব বড় গোত্রকে একজোট করল। লক্ষ্য একটাই, মদিনা ঘিরে ফেলো, মুসলিমদের শেষ করো। এই জোট বাহিনীর নাম হল আহজাব, অর্থ সম্মিলিত দল। মোট সৈন্য জমা হল 10,000। আরব ইতিহাসে এর আগে এত বড় বাহিনী কখনো একসাথে হয়নি। খবর পেলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের নিয়ে বসলেন পরামর্শে। কি করা যায়? 10,000-এর বিরুদ্ধে মাত্র 3,000 নিয়ে মাঠে নামা আত্মহত্যার শামিল। তখন কথা বললেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু, পারস্য থেকে আসা সাহাবী। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের দেশে যখন বড় বাহিনী আক্রমণ করত, আমরা একটি কাজ করতাম, শহরের চারদিকে গভীর পরীক্ষা খুঁড়তাম। পরীক্ষা, খন্দক। আরবরা এই কৌশল আগে কখনো দেখেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, অসাধারণ, এটাই করব। মদিনার 3 দিকে পাহাড় ও বাগান ছিল স্বাভাবিক বাধা, শুধু উত্তর দিকটা খোলা, সেখানেই খোঁড়া হবে পরীক্ষা। মাত্র 6 দিনে খুঁড়তে হবে, সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোদাল হাতে মাটি কাটলেন। প্রতিটি দল 10 হাত করে মাটি কাটার দায়িত্ব পেল। কিন্তু কাজ করতে গিয়ে বাধা, একটি বিশাল পাথর কোনোভাবেই ভাঙছে না। সাহাবীরা এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি নিজে এসে 3টি আঘাত করলেন। প্রথম আঘাতে আলো ঝলকে উঠল। তিনি বললেন, আল্লাহু আকবার, আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে। দ্বিতীয় আঘাতে আবার আলো, আল্লাহু আকবার, রোমের চাবি। তৃতীয় আঘাতে পাথর ভেঙে গেল, আল্লাহু আকবার, ইয়েমেনের চাবি। এই মুহূর্তটি বোঝো, 3,000 মানুষ না খেয়ে মাটি কাটছে, ঠান্ডায় কাঁপছে, আর তাদের নবী বলছেন ভবিষ্যতের পারস্য, রোম, ইয়েমেন তাদের হবে। এটাই ছিল সেই অটল বিশ্বাস যা মানুষকে অসম্ভবকেও সম্ভব করতে শেখায়। আর সেই দিন থেকে মাত্র 25 বছরের মধ্যে পারস্য এবং রোমের বিশাল অংশ সত্যি মুসলিমদের হাতে এসেছিল। পরীক্ষা খোঁড়া শেষ হল ঠিক সময় মতো। এরপরই দেখা গেল দিগন্ত জুড়ে শত্রুবাহিনী আসছে, 10,000, আরব ইতিহাসের সবচেয়ে বড় বাহিনী। তারা এসে থমকে গেল। কি এটা? মাটির ওই গভীর খাদ কি? এ তো আরবের যুদ্ধের নিয়মে নেই। আবু সুফিয়ান রাগে ফুঁসছেন, এটা আরবদের কাজ না, নিশ্চয়ই কোনো বিদেশির চালাকি। মুসলিমরা পরীক্ষার ওপাশে অবস্থান নিলেন, কিন্তু অবস্থা কঠিন। কোরআন বলছে সূরা আহজাবে, যখন শত্রু উপর থেকে এবং নিচু দিক থেকে এলো, যখন চোখ বিস্ফারিত হয়ে গেল, হৃদয়ে কণ্ঠে এসে ঠেকল, তখন মুমিনরা পরীক্ষায় পড়ল। মুনাফিকরা বলছে, মোহাম্মদ আমাদের পারস্য আর রোমের স্বপ্ন দেখাচ্ছেন, অথচ আমরা এখানে মরতে বসেছি। কিন্তু সত্যিকারের মুমিনরা বললেন, এটাই তো আল্লাহ ও তার রাসূল আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আল্লাহ ও রাসূল সত্যিই বলেছেন। অবরোধ চলছে, দিনের পর দিন, শত্রু ঢুকতে পারছে না। তখন কুরাইশের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা আমর ইবনে আবদ ওয়াদ সিদ্ধান্ত নিল। লোকে বলতো, আমর একাই 1,000 যোদ্ধার সমান। সে কয়েকজন সাথী নিয়ে পরীক্ষার সরু একটি জায়গা দিয়ে ঘোড়া ছুটিয়ে পেরিয়ে গেল। চিৎকার করল, কে আছো আমার সাথে লড়তে? নীরবতা। আবার চিৎকার, এই মুসলিমরা,
বলো না জান্নাত পাবে? আসো, আমার হাতে মরো, জান্নাতে যাও। তখন এগিয়ে গেলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পাগড়ি পুরিয়ে দিলেন, নিজের তরবারি দিলেন, বললেন, আল্লাহ তোমার সহায় হন। দুজনের লড়াই শুরু হল। আমর প্রথম আঘাতে আলীর ঢাল কেটে দিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এক পা সরে গেলেন। তারপর একটি মাত্র আঘাত, আমর ইবনে আবদুয়াদ মাটিতে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীর এই আঘাত কিয়ামত পর্যন্ত সব ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। অবরোধের মাঝে এলো সবচেয়ে ভয়ঙ্কর খবর। মদিনার ভেতরে থাকা ইহুদি গোত্র বনু কুরাইজা, যাদের সাথে মুসলিমদের চুক্তি ছিল, তারা চুক্তি ভেঙে শত্রুদের সাথে হাত মেলাল। এর মানে কি? শত্রু সামনে আর পেছনে এখন বিশ্বাসঘাতক। মুসলিম শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মহিলা ও শিশুরা যে দুর্গে ছিলেন সেখানেও ঝুঁকি তৈরি হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে শুনলেন, দুর্গের কাছে একজন সন্দেহজনক লোক ঘোরাঘুরি করছে। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা নিজেই তাঁবুর খুঁটি দিয়ে সেই লোককে ঘায়েল করলেন। এই পরিস্থিতিতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, কিতাব নাজিলকারী, হিসাব গ্রহণকারী, শত্রুদের পরাজিত করো। পরিস্থিতি সংকটজনক। তখন এলেন নুয়াইম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। তিনি সবেমাত্র মুসলিম হয়েছেন, শত্রু শিবিরের কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমাকে অনুমতি দিন, আমি একা শত্রুদের মধ্যে বিভেদ তৈরি করব। তিনি প্রথমে গেলেন বনু কুরাইজার কাছে, বললেন, আবু সুফিয়ান তোমাদের জিম্মি চাইবে, তোমরা দিও না, যুদ্ধ হারলে তারা চলে যাবে তোমাদের একা ফেলে। এরপর গেলেন আবু সুফিয়ানের কাছে, বললেন, বনু কুরাইজা অনুতপ্ত, তারা মুসলিমদের কাছে ক্ষমা চাইতে তোমাদের জিম্মি দেবে। তারপর গাতখানের কাছেও একই কথা। ফলাফল, তিন পক্ষের কেউ আর কাউকে বিশ্বাস করছে না, জোট ভাঙতে শুরু করল। অবরোধ চলছে প্রায় 1 মাস। শত্রু শিবিরে তখন ক্লান্তি, সংশয়, বিভেদ, নুয়াইমের বুদ্ধিতে তৈরি অবিশ্বাস। তারপর এলো সেই রাত। আল্লাহ পাঠালেন ভয়ঙ্কর ঝড়, প্রচণ্ড ঠান্ডা বাতাস, তাঁবু উড়ে যাচ্ছে, রান্নার আগুন নিভে যাচ্ছে, ঘোড়া ছুটে পালাচ্ছে। কোরআন বলছে, সূরা আহজাব 9, হে মুমিনরা, আল্লাহর নেয়ামত স্মরণ করো, যখন বাহিনী তোমাদের দিকে এসেছিল, আমি তাদের বিরুদ্ধে বাতাস এবং এমন বাহিনী পাঠালাম যা তোমরা দেখনি। আবু সুফিয়ান বললেন, পালাও, এখানে থাকা যাবে না। রাতের আধারে 10,000-এর বিশাল বাহিনী নীরবে সরে গেল। ভোরে মুসলিমরা দেখলেন শত্রুর তাঁবু খালি, মদিনা মুক্ত। খন্দকের যুদ্ধ থেকে 3টি বড় শিক্ষা। 1. পরামর্শ ও বুদ্ধি অস্ত্রের চেয়ে শক্তিশালী। সলমান ফার্সির একটি বুদ্ধি 10,000-এর বাহিনীকে থামিয়ে দিয়েছিল। 2. সবচেয়ে কঠিন মুহূর্তেও বিশ্বাস রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেরাওয়ের মাঝেও পারস্য ও রোমের স্বপ্ন দেখছিলেন, আর সেটা সত্যি হয়েছিল। 3. বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। মানুষ পরীক্ষা করে বুদ্ধি খাটায়, কিন্তু শেষ পর্যন্ত সেই বাতাস পাঠান আল্লাহ। খন্দকের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে আমরা তাদের দিকে যাব, তারা আর আমাদের দিকে আসবে না। আর সত্যি, খন্দকের পর কুরাইশরা আর কখনো মদিনা আক্রমণ করতে আসেনি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরের ভিডিওতে থাকবে হুদাইবিয়ার সন্ধি, যেখানে এক আপাত পরাজয় আসলে ছিল মহাবিজয়।